অকাল ফলের মধ্যে ঢুকে তিনি গিয়েছিলেন সূক্ষ্ম রূপ ধারণ করে। তখন সেখানে পরীক্ষিত রাজ ভাগবত পাঠ শুনতে লাগলেন। আর সেই ভাগবত পাঠ সমাপ্ত হওয়ার পর তক্ষক নাগ তাকে কিভাবে বধ করলেন পরীক্ষিত রাজকে সেই নিয়ে মনটাকে বলি জীবনে দাদা ছাড়া আরে কি পেলি, আরে কি পেলি আমার মনটাকে বলে, আমার মনটাকে বলে জীবনে দাগা ছাড়া আর কি পেলি, আর কি সালে যে আছে রোদের মাঝে तेरा मोह
পদম চলে কহিলাম কবস্থানে সব জীব রে সব জীব এইভাবে তক্ষকুমার চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে সে পরীক্ষিত রাজকে বধ করলেন। আর সে পরীক্ষিত রাজ বিষের জ্বালায় তিনি কি করলেন? দেখি করলাম নাই করলে বিধি কলমে কিনা কালি রে বিধি কলমে না কালি আমারে পুরা কপালে কলমে কিনা কালি কলমে
Ram Ram ওরে দৈবের নির্বন্ধ দেশ বল সপ্ত দিনে আরে তপনে বদরিরে ভিকাম দিল রাজা সানে রে কলমে ওরে কপটে লক্ষ করে না গো করিল প্রবেশ কারণ সময়ের যেন জমের আদেশ রে কলমে অকাল বদরির রাজা হত জান ওরে রে চল লইলে জ্ঞান রে কলমে জান সহ রে বিষ মস্তক ভিতরে ওরে ক্রমে ক্রমে চারে বিষ সমস্ত শরীরে রে কলমে হয়ে ব্রহ্মরন্ধ বিষ মস্তকের উপর করে তত করে ধরিয়া দিল
গজা করে হোরা হরে ওরে লাখে লাখে খোঁজারে আছে ছাড়ি নিজ পরে পালামে রানী ও প্রজা লোকের বিলাপ সর্প বংশ নাশে জন্মজয় প্রতিজ্ঞা ঠিক আছে। Siapa nak tu? Siapa nak cepat dah? Siapa nak dilayan tu betul?